কখনো সম্ভব ছিল না ভাই। কারণ কারণ কি জানেন, তখন তো আমরা সবাই জীবন নিয়ে বাঁচতে, আমরা সকাল হলে ওই যে আমাদের হাবিবুল ইসমাইল একটা কথা কি সুন্দর বলতেন যে বাচ্চারা স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, আর আমরা সকাল হলে কোর্ট ছিল আমাদের স্থান, এই কোর্ট থেকে এই কোর্ট, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এই কাজে জড়াইতাম। তারপরে জেল জরিমানা সবই ছিল, আমাদের পারিবারিক জীবন কি জিনিস সেটা ছিল না রে ভাই। তাই ফেসিবাদ পতন হয়েছে বিদায় আমাদের সম্ভব হয়েছে ঢাকা কলেজের একটি রিইউনিয়ন কমিটি করে আমরা প্রাক্তন ছাত্ররা একসাথে হওয়ার জন্য। কারণ ফেসিবাদের সময় কেউ সাহস করে যারা চাকরি করেন, যারা বিভিন্ন কর্মসূচিতে কেউ আসতে পারতেন না, সম্ভব ছিল না। আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে। ফেসিবাদ যাদের জন্য মুক্ত হয়েছে, যাদের আত্মদানের জন্য, সেই শহীদদের আমরা যদি স্মরণ না করি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি আর কোনো জায়গায় নাই। সেই জন্য আমরা অনুভব করেছি শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাবো, তাদেরকে আমরা কিছু যেটুকুই পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা সম্মান করব। সেই জন্য শহীদ পরিবারদেরকে নিয়ে আসছে, আহত পরিবারও আসছে, তাদেরকে, তারা হলো জাতির বীর, তাদের জন্যই আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে। বাংলাদেশ আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, ফেসিবাদ বিদ্যাসকে আমরা আজকে যে মুক্ত হয়ে কথা বলছি। আজকে যদি ফেসিবাদটা থাকতো আমার মনে হয় সম্ভব ছিল কিনা এখানে 10 বার করে পুলিশ আসতো। আমাদের পুলিশের এনামুল আছে, এনামুল ভালো জানবে, এই বেচারও সুপারসিড হয়েছে। আজকে এখানে 10 বার করে পুলিশ আসছে ভাই, শর্ট করে কে যাইতে দাঁড়িয়ে গেট দিয়ে ডিবি, এসবি, এনএসআই সব বসে থাকতো, কে কি কথা বলো গেলে ক্ষমতা ধরতো, চলেন যাই। এই ছিল ফেসিবাদের অবস্থা। তাই আজকে আমরা অনুভব করেছি এই পরিবারগুলোকে আমরা সম্মান জানাবো। তারা হলো জাতির বীর, তাদের হলো সূর্য সন্তান, তাদের জন্য আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছে। তাই সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনারা যারা ঢাকা কলেজের ভাইরা এখানে আসছেন, সবার প্রতি উদারতা হবেন। আমাদের পূর্বের বক্তা রিজি ভাই বলে গিয়েছে, খুব সুন্দর কথা বলেছে, এখন দেশ গড়ার সময় আপনারা যার যার অবস্থান থেকে দেশটাকে একটা সামনের দিকে নিয়ে যান। এই দেশ আমাদের, এই দেশ কারো না। কেউ আইসা আমাদেরকে, আমাদের মহাসচিব এই কথাগুলো বলেন, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদেরই করতে হবে। এই দেশটা যার যার অবস্থা থেকে এই কথাগুলি বলার উদ্দেশ্য, আমরা পাবলিক মিটিং অনেক বলি, অনেক কথা বলি, কিন্তু এই যে সমাজ এটা আমরা কখনো পাইনি। কারণ এখানে সব শ্রেণীর লোক আছেন। আপনারা দেশটাকে সামনের দিকে নিয়ে যান যার যার অবস্থান থেকে। বাংলাদেশ একটি, এই দেশের বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে। উনি যে সাহস করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এবং কিছু কিছু লোক যারা তারা বলছে নির্বাচন হবে না, কতটুকু দুঃসাহস, কতটুকু খারাপ। আরে বাবা, বিএনপি তো 17 বছর রাজনীতি আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। আমাদের নামে খালেদা জিয়া একজন এদেশের মহিষী, এই দেশের একজন মহিষী নারী, যে নারী নাকি বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা। 9 বছর উনি আন্দোলন সংগ্রাম করেছে, এই প্রেস ক্লাব তার সাক্ষী। আমরা তখন বয়সে যুবক ছিলাম, নেত্রীর নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। খালেদা জিয়া কিন্তু হাসিনার সাথে কোনোদিন আপোষ করেন, এর সাথে কোনোদিনও করে নেই। সেই মহিলাকে 8 বছর সাজা দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, ওনাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সেটা কার্যকরিত হয় নাই। মহান রাব্বুল আলামিনের একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে পারেনি। সেই জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, ফেসিবাদ মুক্ত হয়েছে। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সব কিছু মিলে এই সমস্ত যারা নির্বাচন বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে যার যার অবস্থান থেকে। কারণ তাহলে কি ফেসিবাদকে আবার দাওয়াত নিয়ে আসতে চান? আপনারা কি চান? আপনারা কি ফেসিবাদকে নিয়ে আসতে চান? কখনো বাংলাদেশের ফেসিবাদ আর আসবে না, আসার কোনো সুযোগও নাই। তাই নেতৃবৃন্দ, আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সময় দিয়ে, আমাদের আজকের প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের সব থেকে ব্যস্ত থাকতে হয়, স্যার আমাদেরকে সময় দিয়েছে। সেই জন্য স্যারের কাছে আমি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আর বক্তব্য বাড়াবো না।